হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি করেছি ডিম কারি বলতে পারো, বা ডিম অমলেট করে একটা আলু দিয়ে ঝোল বলতে পারো। এই রেসিপি করেছি। তো কিভাবে করেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখো বন্ধুরা, আমি আলুগুলো রেডি করে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আলুগুলো এবার ভাজতে হবে। রেসিপিটা করার জন্য আমি 3টে ডিম নিয়েছি। দেখো দেখো যা যা লাগবে, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এগুলো আমি রেডি করে নিয়েছি। কারেন্টটা নেই বলে অল্প আগে বৃষ্টি হয়েছে, তো তোমাদেরকে দেখাবো আমি বৃষ্টির দৃশ্য। বৃষ্টি হয়েছে বলে কারেন্ট নেই। এই যে দেখো, আর এখানে একটা পেঁয়াজ রেখেছি আমি গ্রেট করব, আর এখানে দেখো আদাটাও গ্রেট করব, আর কিছুটা পেঁয়াজ কুচো করে নিয়েছি আমি ডিম অমলেট করতে। তো এখানে দেখো আমি ডিমগুলো ফেটিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুচো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি। দেখো একসাথেই আমি 3টে ডিম ফেটিয়ে নিয়েছি। আর বলতে বলতে কারেন্টটাও এসে গেছে, ভালোই হয়েছে। আর ডিমগুলো আমি কিন্তু ভেজে নেব। এখানে দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি, আর আমি যেহেতু সর্ষের তেল দিয়ে করি, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অনেকেই আছে ব্রাশ দিয়ে লাগিয়ে নেয়, তো আমি ব্রাশ দিয়ে আর এরকম করি না, আমি ডাইরেক্ট দিয়ে দিই। এবার দেখো আমি ডিম দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দিব, কিন্তু ঢাকাটা তুলে নেব। তুলে নিয়ে দেখবো যে কতটুকু হয়েছে। আর কারেন্টটা আসছে আর যাচ্ছে, বৃষ্টি হয়েছিল। দেখো বন্ধুরা, আমি কিন্তু অমলেটগুলো নামিয়ে নিয়েছি, আর 3 রকমের হয়ে গেছে। কি করব বলো? প্রথমেরটা মানে আমি না ভাজ করে, পাটিসাপটার মতো না করে, এটা আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আর অল্প মানে কড়কড়া টাইপের হয়ে গেছিলো, তো নামিয়ে নিয়েছি। আমি এই প্যানেই আরও সামান্য তেল দিয়ে আমি কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। যে উপকরণগুলো রেডি করে রেখেছিলাম, তো আদা, গোটা পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু আমাকে গ্রেট করে নিতে হবে, টমেটোটাও করে নেব। আর এই রান্নাটা আমি করছি কিন্তু প্রায় এখন 4টা বেজে গেছে, কারণ হাজব্যান্ড এতদিন ঘরে ছিল না, এই মাসে মানে হাজব্যান্ড ঘরে ছিল না। তো ভাবছি যে ও যখন ঘরে আসছে তাহলে রাতের রান্নাটা আমি করে নেই। আজই ও ঘরে আসছে, আজ হলো শনিবার। রান্না করতে করতে দেখিয়ে দিলাম। এই যে দেখো, ভীষণ বৃষ্টি হচ্ছে। এখন বাজে প্রায় 3:30 মতো বাজে, তো বৃষ্টি হচ্ছে। ভাবলাম যে অল্প তোমাদেরকে রেখে দিই। আর ভয়েস কভার বসাতে তো বৃষ্টির আওয়াজটাই বেশিরভাগ চলে আসছে, যেহেতু বৃষ্টি হচ্ছে। আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো গ্রেট করে নিয়েছি, আর ওইদিকে তো আলু ভাজা হচ্ছে। আর জানো বন্ধুরা, আমি কিন্তু 1 মাস পর ঘরে আমি রান্না করছি। মানে প্রতিদিন রান্না টুকটাক করেছি, তবে সেরকমভাবে কিছু করিনি। নিজের একার জন্য আমি কিন্তু সেদ্ধ ডাল এরকম সেই করে খেয়ে নিতাম, কিন্তু 1 মাস পর ডিম বা এই মানে রান্নাগুলো স্টার্ট করেছি আবার। আর বেশিরভাগ দিন তো বাবার বাড়িতেই ছিলাম, ওই জন্য তেমনভাবে রান্না করি। আমি কিন্তু আলুগুলো ভেজে নিয়েছি, আর এটা ফ্রাইং প্যানেই থাকবে, এটা আর এখান থেকে নামাবো না। আর অনেকটাই তেল দিয়ে দিয়েছি। দেখো আমার বন্ধু কড়াইকে বসিয়ে দিয়েছি, যে কড়াই দিয়ে সবসময় রান্না করি। অনেক দিন পর তোমরা সেই বন্ধু কড়াইটাকে দেখতে পাচ্ছ, তো বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব আমার যা উপকরণগুলো রেখেছি। আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে এবার আমি একে একে সবকটা উপকরণ দিয়ে দেব। দেখো আমি দিয়ে দিয়েছি, আর আমি দিয়ে দেওয়ার সময় দেখাতে পাইনি, যেহেতু তেল ছিটকে চলে আসে, ওই জন্য। দেখো আমি যা যা উপকরণ রেডি করে রেখেছিলাম দিয়ে দিই। আর এখন আমি দিয়ে দেবো একে একে সব কিছু মশলা, যা যা দেওয়ার সবসময় যেগুলো আমি ব্যবহার করি সেই মশলাগুলোই দিয়ে দেবো। আর আজ আমি পুরো রান্নাটাই করছি, কারেন্ট নেই, মানে রান্নাটা কমপ্লিট হবে তারপর কারেন্ট চলে আসবে। অনেক দিন আমার সাথে এমন হয়, জানি না কেন। দেখো আমি সব কিছু মশলা দিয়ে দিয়েছি, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো তো খাই না। আর আজকে লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা যেহেতু ফুরিয়ে গেছে। হাজব্যান্ড যাওয়ার আগে এনেছিল, কিন্তু 1 মাস তো, ওই জন্য 1 মাসের মধ্যে আমি আর কাউকে দিয়ে আনাইনি। আর পাশের দোকানে কাঁচা লঙ্কা মানে ছিল না, ওই জন্য টুকটাক যা খরচা তো আমি দোকানের দাদাদেরকে দিয়ে আনাই। তবে যেগুলো কাঁচামাল সেগুলো মানে এই দোকানে পাওয়া যায় না, ওই জন্য দূর থেকে আনতে হয়। দূর থেকে না, মানে কাছেই আছে, কিন্তু আমি আর তেমনভাবে যাই না। দেখো আমি কষিয়ে নেব এখন ভালো করে। দেখো বন্ধুরা, আমার মোটামুটি কষানো হয়েই গেছে। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো যেহেতু আগের থেকে ভাজা করে রেখেছিলাম,
ওই জন্য কিন্তু আলু দেওয়ার পরে আর বেশিক্ষণ কষাতে হবে না। ওই জন্য আমি কিন্তু এই মশলাগুলো আগের থেকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা জানি না তোমাদের কাছে কেমন আসছে, তবে আজকের ভিডিওটা তেমনভাবে ক্লিয়ার আসছে না, কারেন্ট নেই বলে। এবার আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। আর তেজপাতাও দিয়েছি, বলতে ভুলেই গেছিলাম। আলুগুলো যেহেতু আগের থেকে অনেকটাই সেদ্ধ করা আছে, ওই জন্য বেশিক্ষণ কষাবো না। কিন্তু আলুর সাথে কষানো হয়ে গেছে, তো দিয়ে দেবো যে প্লেটে করে আমি যে উপকরণগুলো রেডি করে রেখেছিলাম, সেই প্লেট ধুয়ে আমি সামান্য জল রেখেছিলাম, দিয়ে দেবো সেই জলগুলো। তো দেখো দিয়ে দিলাম জলগুলো। এবার কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি ঝোল। তো সামান্য ফুটে এলে আমি কিন্তু দিয়ে দেবো ডিমগুলো। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, এবার দিয়ে দেবো ডিম। দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এই ডিমটা পাস হয়ে গেল, তাই না বন্ধুরা? কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আর লাস্টে আমি যে গোলমরিচের গুঁড়ো, তারপর যে ড্রাই রোস্ট করে রাখা আছে না, ওইগুলো দিয়ে আর সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার দিয়ে দেবো কিন্তু গরম মশলা আর ড্রাই রোস্ট করে রাখা মশলাগুলো। আর দেখো ডিমগুলো ফুলে উঠেছে, কত সুন্দর হয়েছে, তাই না? যে দেখো বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি, তবে তোমাদেরকে দেখাইনি, কারণ সবসময় তো দেখাই, ওই জন্য। এই যে গরম মশলাটা আর দুলছে, হেলে দুলছে, ঠিক আছে? আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তোমাদের কাছে কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটা? আর আজকে কিন্তু আমি কোনো কিছুতে নামাবো না, ওই জন্যই, কারণ হাজব্যান্ড আস্তে আস্তে প্রায় অনেক রাতই হয়ে যাবে, ওই জন্য। আর হাঁড়িতে থাকলে মানে গরম করতে সুবিধে হয়, ওই জন্য। তো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই অনেকেই খাও, তো যারা এখনও এভাবে খাওনি অবশ্যই খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও। এভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর এভাবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অল নোটিফিকেশন অন করে রাখবে। পুরনো বন্ধুদেরকেও জানাই অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওর লাস্টে আমি সবসময় যেটা বলি, লাভ ইউ সো মাচ সবাইকে।